আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ মজার বিফ প্যাটিস। এই প্যাটিসগুলো আমি ওভেন ছাড়া চুলাতেই তৈরি করব। সাথে থাকছে প্যাটিসের শীট তৈরির সহজ পদ্ধতি। এখানে আমি ময়দা নিয়েছি 2 কাপ। পরিমাণ মতন লবণ দিয়ে দিব। চিনি দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ। রান্নার তেল দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ। এখন শুকনো উপকরণগুলো ভালোভাবে আমি মিশিয়ে নিব। অল্প অল্প করে পানি দিয়ে ডো তৈরি করে নিব। ডো তৈরি করে নিয়েছি। মোটামুটি টাইট ডো তৈরি করে নিতে হবে, বেশি নরম করা যাবে না। এখন আমি একটা ক্লিয়ার র্যাপ দিয়ে ঢেকে রেখে দিব আধা ঘন্টার জন্য। এখন ডো আমি আবারও ভালো করে মথে নিব। এ পর্যায়ে ডো অনেকটাই নরম হয়ে গিয়েছে। এখন আমি ভারী করে রুটি বেলে নিব। একটু পুরুত্ব করে রুটি বেলে নিতে হবে। আমি আজকে পেস্ট্রি শিট তৈরিতে ভেজিটেবল শর্টনেড ব্যবহার করছি। এখানে 250 গ্রাম ভেজিটেবল শর্টনেড নিয়েছি। এখন ভেজিটেবল শর্টনেড মাঝখানে দিয়ে আমি এভাবে করে ফোল্ড করে নিচ্ছি। এখন হালকাভাবে প্রেস করে একটু বেলে নিতে হবে। অর্থাৎ ভেজিটেবল শর্টনেড আমাদের ফ্রিজ থেকে সরাসরি আমি ব্যবহার করেছি। এখন আমি একটা পাত্রের মধ্যে করে ঢেকে রেখে দিব 15 মিনিটের জন্য। পনেরো মিনিট পর ফিরে আসলাম। এখন আমি ডো
আবার একটু বেলে নিব। একটু আলতোভাবে বেলে নিতে হবে। এখন আবার একইভাবে আমি ফোল্ড করে নিব। এখন আবারও রেখে দেব 15 মিনিটের জন্য। আবারও ডোটাকে আমি নামিয়ে নিব। এ পর্যায়ে আমি কিছুটা ময়দা ছিটিয়ে রুটিটা বেলে নিব। একইভাবে আমি আবারও ফোল্ড করে নিব। এখন আমি আবার 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এভাবে করে আমি 8 থেকে 9 বার একই পদ্ধতি ব্যবহার করে রুটিটা বেলে নিব আর এভাবে করে রেখে দিব। এভাবে করে রাখার কারণে আমাদের প্যাটিসের শীটের মধ্যে অনেক বেশি ভাঁজ পড়বে। একইভাবে আমি আবারও ঢেকে রেখে দেব 15 মিনিটের জন্য।
আমি এখানে বড় সাইজের একটা রুটি বেলে নিয়েছি। এখন উপর থেকে কিছুটা শুকনো ময়দা ছিটিয়ে দিব। সেই একইভাবে আমি আবারও ফোল্ড করে নিব। আমাদের পেস্ট্রি শীট তৈরি হয়ে গিয়েছে। এখন আমি ভালো করে র‍্যাপ করে রেখে দিব 15 মিনিটের জন্য। আপনারা চাইলে এভাবে করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। আমি আজকে অর্ধেকটা দিয়ে বিফ প্যাটিস তৈরি করব এবং অর্ধেকটা শীট আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। দেখতেই পাচ্ছেন লেয়ারগুলো খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে। এই পাফ পেস্ট্রি শীট 2 থেকে 3 মাসের মতো ডিপ ফ্রিজে সংরক্ষণ করা যায় এবং যখন প্রয়োজন তখন নামিয়ে আপনারা প্যাটিস এবং অন্যান্য স্ন্যাক্স আইটেম তৈরি করতে পারবেন। এখন আমি ময়দা ছিটিয়ে পাতলা করে রুটি বেলে নিব। মোটামুটি পরোটার মতন করে রুটি বেলে নিতে হবে। রুটিটা বেশিও পাতলা হবে না, আবার বেশি ভারীও হবে না। এভাবে করে আমি রুটি বেলে নিয়েছি। এখন আমি পুর তৈরি করে নিব। চুলায় ফ্রাই প্যান বসিয়ে গরম করে নিয়েছি, তাতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল, হাফ কাপ পরিমাণ কিউব করে কাটা পেঁয়াজ দিয়ে দিব। এখন অপেক্ষা করব পেঁয়াজ একটু নরম হয়ে আসা পর্যন্ত। এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব আদা রসুন পেস্ট, মরিচের গুঁড়ো দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিব ধনিয়া গুঁড়ো। এখন ভালোভাবে মশলা আমি কষিয়ে নিব। মশলা কষানোর জন্য কিছুটা পানি ব্যবহার করব। এখানে আমি 500 গ্রাম বিফ কিমা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন ভালোভাবে আমি বিফ কিমা মশলার সাথে মিশিয়ে নিব। গোলমরিচের গুঁড়ো দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ, গরম মশলার গুঁড়ো দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ। এখন ভালোভাবে মিশিয়ে নিব। লবণ পরিমাণ মতন দিয়ে দিলাম। বিফ কিমা একদম সিদ্ধ হয়ে গিয়েছে এবং পানিটাও শুকিয়ে গিয়েছে।
এখন আমি দিয়ে দিব পিৎজা সস 2 টেবিল চামচ পরিমাণ। আমার চ্যানেলে 2 ধরনের পিৎজা সসের রেসিপি আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি এর লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। 1 টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এখন আমি বিফ কিমা নামিয়ে ঠান্ডা করে নিব। পেস্ট্রি শিট আমি এখন একটা বাটির সাহায্যে গোল গোল করে কেটে নিব। এভাবে করে আমি সবগুলো পেস্ট্রি শিট দিয়ে কেটে নিয়েছি। এখন আমি মাঝখান থেকে পুর দিয়ে দিব। বিফ প্যাটিসের জন্য আমি এভাবে করে তৈরি করে নিচ্ছি। এবার মুখটা লাগিয়ে দিব। একটা কাঁটা চামচ দিয়ে ভালোভাবে মুখ আমি লাগিয়ে দিব। এভাবে করলে সুন্দর ডিজাইনও হবে এবং ভালোভাবে মুখটাও আটকিয়ে যাবে। একটা বিফ প্যাটিস বানানো হয়ে গিয়েছে। আমি সবগুলো বিফ প্যাটিস একইভাবে বানিয়ে নিব। বেকিং ট্রের মধ্যে বেকিং শিট বিছিয়ে আমি তেল ব্রাশ করে নিয়েছি। এখন আমি বিফ প্যাটিসগুলো এক এক করে বিছিয়ে নিব। সবগুলো বিফ প্যাটিস আমি বেকিং ট্রের মধ্যে নিয়ে নিয়েছি। এখানে একটা ডিম আমি ভেঙে নিয়েছি। এখন ডিমটা ভালোভাবে ফিটিয়ে বিফ প্যাটিসের উপরে ব্রাশ করে দিব। যেহেতু চুলায় তৈরি করব, সেজন্য উপর থেকে তেমন একটা কালার হবে না। এভাবে করে ডিম ব্রাশ করে দিলে অনেকটা কালার আসে, এই জন্য ডিমটা আমি ব্যবহার করছি। আমি একটা বড় সাইজের হাঁড়ি 10 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি। মাঝখান থেকে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। স্ট্যান্ডের উপরে এখন ট্রেটা দিয়ে ঢেকে অপেক্ষা করব 35 মিনিটের জন্য। 35 মিনিট পর আমাদের প্যাটিসগুলো একদম তৈরি হয়ে গিয়েছে। আমি প্যাটিসগুলোকে একটা সার্ভিং প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। এখন আমি একটা প্যাটিস ভেঙে দেখাচ্ছি প্যাটিসের ভিতরটা। দেখুন প্যাটিসের ভেতরটা কতটা ইয়ামি হয়েছে এবং প্যাটিসগুলো একদমই পারফেক্ট হয়েছে। আশা করছি আমার আজকের এই বিফ প্যাটিসের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।